তাহলে আমরা সবাই দাঁড়িয়ে ভোট দিতে হবে। আর যদি আমরা এই 5 নং ওয়ার্ড পাশে সর্বোচ্চ ভোট দিতে পারি, সবাই যদি ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোটটা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা আমাদের নেতাদের বলতে পারবো যে আমরা সর্বোচ্চ ভোট দিয়েছি। আমাদেরকে কালকে আমাদের মহিলাদেরকে উন্নয়নের জন্য যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো করে দেয়। তাই আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ ভোট দিতে? এই যে আমার মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারা কি রাজি আছেন? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেন নাই বিভিন্ন কারণে, তাদেরকে বলবেন যাতে আগামী 12 তারিখ তাদের শেষে সবাই গিয়ে ভোট দেন। আর আপনার একটা ভোটের কারণে ইনশাআল্লাহ আমরা আপনাদের সন্তান হিসাবে আমরা যারা বিএনপি করে আঙ্কেল ভোট দিতেন, আমাদের যাতে ভোট দিতে খেয়েছে বলতে পারবো যে আমরা 5 নং ওয়ার্ডে কেন নাই সর্বোচ্চ ভোট দিয়েছি। আপনারা যাইও না, এই জায়গা ছিল ভোট দিতে দিত না। করতে হবে সেই সময় কিন্তু করে দেবে। আর যদি আমরা ভোট দিতে পারি তাহলে উন্নতি দেবে তাদের কাছে। তাই আমাদের কাছে বিনীত অনুরোধ করছি, ভোট কেন দিতে হবে? ভোট দিয়ে আমাদের ওয়ার্ডের সর্বোচ্চ গোড়া নম্বর কত এবং আমরা সবাই তাদের যে আমরা যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন করেছেন, তার জন্য আবারও মোহাম্মদ ফয়জল সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহবুব, এবং খালেদা জিয়া মহবুব, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে কি করতে হবে? আমাদের সাথে সাথে আমাদের মা বোনদের বোঝাতে হবে। যদি আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো মা যদি আমাদের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের বলার কারণে যদি কারো মনে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মাফ করে দিয়ে আল্লাহ মোহাম্মদ ফয়জল সাহেব ওনারা বয়স হয়ে গেছে, ওনার জীবনের শেষ নির্বাচন, সেই হিসাবে আপনারা সকল ভেদাভেদ ভুলে আপনারা 12 তারিখে ভোট খেতে যেতে হবে। আমি যদি এখান থেকে বলি যে আমরা তাদের সাথে ভোট দেবো, আর ভোটের দিন যদি আমরা খেতে না যাই তাহলে কি পাবে? কি করতে হবে? সবাই ভোট খেতে যেতে হবে। করে ওনাদের পকেট থেকে টাকা দিয়ে এই করে সৃষ্টি করেছে, নির্মাণ করেছেন। আজকে আমাদের সন্তানরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। যদি মাদক করে এই
পলিসি না থাকতো তাহলে আমাদের সন্তানরা আমরা বাইরে গিয়ে লেখাপড়া করতে হতো। যে লোকটি আমাদের জন্য, যে পরিবারটি আমাদের জন্য এত কিছু করে যাচ্ছে, সেই পরিবারের কাছে আমরা আসলে মাদক প্রবাসী ঋণী। আজকে আমাদের ঋণ করার সুযোগ এসেছে, সময় এসেছে। আগামী 12 তারিখে আরেক শীতে আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়জুল সাহেবকে আমরা দল মত নির্বিশেষে মা বোন যারা আছেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে গানের শিখে ভোট দিয়ে সৈয়দ মোহাম্মদ ফয়জুল সাহেবকে জয়যুক্ত করব। আপনারা জানেন এই যে মার্কেটে ধানের শীষ, এই মার্কেটে শুধু ফয়জুল সাহেবের মার্কা নয়, এই মার্কেটে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা। এই মার্কেটে যে নেত্রী নিজে ছিলেন বিগত সরকার পুরো নির্যাতন করেন, জেলে পুড়িয়ে নিজে ছিলেন, আজকে মৃত্যুর করে দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা। এই মার্কাটি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে যখন নমিনেশন দেয়, সেই মৃত্যুর আগে আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়জুল সাহেবকে আমাদের দাবির মুখে সৈয়দ মোহাম্মদ ফয়জুল সাহেবকে সেই মার্কাটি উপহার দিয়েছেন আমাদেরকে ইউটিউবে চালাবো, বিয়ার আপনি নির্বাচন করার জন্য।